হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তাজহাট জমিদার বাড়ির প্রথম পার্টে আপনাদেরকে দেখেছিলাম আপনারা কিভাবে এখানে পৌঁছাতে পারবেন অথবা ভিতরের টিকিটের মূল্যটা কত। এরপর আমি আপনাদের কথা দিয়েছিলাম যে সেকেন্ড পার্ট নিয়ে আসবো। সেকেন্ড পার্ট আজকে দেখানোর চেষ্টা করব তাজহাটের বাহিরের সৌন্দর্যটা আপনারা দেখেন। মনোমুগ্ধকর একটা সুন্দর পরিবেশ এবং আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষের ভিড় আছে এখানে। প্রতিনিয়তই কিন্তু মানুষ এখানে আসছে এবং কে ঘুরছে। আপনি দেখেন বাইরের সৌন্দর্য জাস্ট অসাম। আপনার তাজহাট জমিদার বাড়ির উপর থেকে ভিউটা নেওয়া দেখছেন, খুবই সুন্দর করে সাজানো গোছানো। আপনার এটা হলো যে তাজহাট জমিদার বাড়ির বাইরের অংশ। তো আমি আসলে এক পার্টে পুরো শেষ করতে পারছি না। তৃতীয় পার্টটাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে তাজহাট জমিদার বাড়ির ভিতরের অংশ। ভিতরে আসলে কী কী ঐতিহ্য এখানে লুকিয়ে আছে, কী কী ঐতিহ্য অথবা কীভাবে জাদুঘর হিসেবে করা হয়েছে। তো আমি ছোটোখাটোভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আসলে তাজহাট জমিদার বাড়ি আসলে অনেক সুন্দর এবং এখানকার ভিতরের কালচারটা এবং ভিতরের সৌন্দর্যটা খুব আসলে আপনার মনকে প্রশান্ত দেবে। সো আপনারা জানেন আমি বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াই এবং সেখানকার যে সকল ঐতিহ্যগুলো সেগুলো আসলে তুলে ধরার সর্বোত্তম চেষ্টা করি আপনাদের মাঝে, যাতে আপনারা কখনো যদি এসব অঞ্চলে আসেন কোথায় কোথায় যাইতে পারবেন, কী কী ঘুরতে পারবেন, কীভাবে যাবেন, এই জিনিসগুলো যেহেতু আপনাদের হ্যাজমেন্টে পড়তে না হয় সেই জিনিসগুলোই আপনাদের সামনে উপস্থাপন করছি। এখানে আমাদের টুটুল ভাই একটু কথা বলার চেষ্টা করেছেন। সো ওনারাই আমার টিমমেট, ওনাদের সাথে আসলে রংপুর ঘুরে দেখা। এই হলো যে ভিতরের অংশ যেখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। সো আমি আর কথা দীর্ঘায়িত করবো না, আজকের মতো এখানে শেষ করছি।